নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম, আবারও একটা রেসিপি নিয়ে। তো ফুলেশ্বরী লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। বাঁধাকপি তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি। একবার এইভাবে রান্না করে দেখো, এর সুগন্ধেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এত সুন্দর, এত টেস্টি হয়, অনেকটা অনুষ্ঠান বাড়ির মতন। অনেক গ্রাম সাইডে আছে এই শীতের দিনে কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম বাঁধাকপির তরকারির সঙ্গে মুড়ি হয়। তো চলো আজকের রেসিপিটা শুরু করি, বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে। তো আজকে এই বাঁধাকপির রেসিপিটা বানাবার জন্য দেখো নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি, টমেটো, আলু আর কাঁচা লঙ্কা। তো বাঁধাকপিটাকে আমি যতটুকু পেরেছি একটু মিহি করে কাটার চেষ্টা করেছি। তো তোমরাও চেষ্টা করবে যতটুকু পারবে মিহি করে কাটা। তো বাঁধাকপিটা কেটে রেডি করে নিয়েছি, ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এইদিকে দেখো নিয়ে নিয়েছি একটু আলু, সিম, টমেটোটা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি আমার পরিমাণ মতন নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নেবে ঝাল হিসাবে। নিয়ে নিয়েছি এক বাটি কড়াইশুঁটি বা মটরশুঁটি। এদিকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম তেল। তো তেলটা আমি তো আমার একটু বেশি পরিমাণ ব্যবহার করছি, তোমরা চাইলে একটু অল্প পরিমাণ তেলও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে আর কয়েকটা তেজপাতা। ফোড়নটা আমি একটু হালকা করে ভেজে নেব। তো গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারুচিনি। লবঙ্গ নিয়েছি 6টা, এলাচ নিয়েছি 4টে আর দারুচিনির ডাল নিয়েছি 2 টুকরো ছোটো ছোটো। তো ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আলুটাকে আমি তো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের শেপ দিয়ে দেবে, যেরকম খুশিভাবে কাটতে পারো। তো আলুটাকে আমি একটু হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা সিম। তো সিম আর আলুটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা আমি একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি, কেননা একটু টকটক হলে তরকারিটা বেশ ভালো লাগে। এরকম তরকারি ভাত, রুটি, মুড়ি, পরোটা, লুচি সবার সঙ্গেই যায়, খুব ভালো লাগে। খুবই অসাধারণ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো সবজিগুলোকে ভেজে নেবার পর এবার আমি দিয়ে দিলাম আদা বাটাটাকেও আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আদা অনেকে দিয়ে ভাজে না, সেটা না ভাজলেও হয় বা একটু ভেজে নিলেও খারাপ লাগে না। তো আমি একটু আদাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো। এটাই খুব বেশি মশলা লাগছে না, খুবই কম উপকরণ দিয়ে একটা খুবই সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে, একদম ঘরে থাকা বেসিক মশলা দিয়ে। তারপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি তো ব্যবহার করেছি শুধুমাত্র রঙের জন্য, তোমরা চাইলে দিতে পারো বা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সবকটা মশলাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিটা। এই রান্নাটায় আমি জল ব্যবহার করব না। এই সবজির যে জল বেরোবে বা বাঁধাকপি থেকে যে জল বেরোবে, এখনকার বাঁধাকপিতে একদম কচি বাঁধাকপি দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু এই কড়াইয়ে দেবার পরে একটু ঢাকা চাপা দিয়ে রাখার পরই নরম হয়ে গিয়ে অনেকটাই কমে যায়, শাকের মতন অনেকটা, আর নরম হয়ে গেলে একদম একটুখানি হয়ে যায়। তো বাঁধাকপিটা দিয়ে আমি একটু হালকা করে মিশিয়ে নেব, যেহেতু কড়াইটা আমার একটু ছোট হয়ে গেছে বাঁধাকপির তুলনায়। এবার কমে গেলে আবার ঠিক হয়ে যাবে। তো এখন মনে হচ্ছে অনেকটাই, কিন্তু অনেকটাই একদমই না, কচি বাঁধাকপি একদম কমে যাবে। তো যেটুকু পারছি একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে একটু নুন দিয়ে দেবো। নুনের পরিমাণটা অবশ্যই নিজেদের দেখে নিতে হবে।
তো নুনটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আমি দিয়েছি 1.5 চামচ মতন আমার ছোটো চামচে। তারপর দিয়ে দিলাম ওই কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে। কাঁচা লঙ্কাটা একটু ঝাল হবে চিটচিটে, আর গন্ধটাও খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে। তো ঢাকা চাপা দিয়ে দেখো আবার চলে এসেছি 5 মিনিট পর, একদম কমে গেছে, একটুখানি হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে মিশিয়ে নেব, একটু ওপর নিচ করে নেব মশলাগুলো। দেখো এবার দেখো ভালোভাবে মেশানো যাচ্ছে আর কতটা কমে গেছে। তো আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের ভালোবাসা আশীর্বাদে, তোমাদের সাপোর্টে আমি এত দূর পৌঁছেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার নতুন বন্ধু আজকে প্রথমবার ভিজিট করেছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো বাঁধাকপি থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে, আমি কিন্তু এক ফোঁটা জল ব্যবহার করিনি। কচি বাঁধাকপি, তোমরা তো জানোই, যারা রান্না করো তারা তো জানোই যে এই সময় বাঁধাকপিতে জল না দিলেও হয়, তো এরকম জল বেরোয়। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার দিয়ে দিলাম ওই 1 বাটি কড়াইশুঁটি বা মটরশুঁটি। এই সময় এরকমভাবে যদি রান্না করা হয় সত্যিই অসাধারণ লাগে, দুর্দান্ত। এটা শুধু শুধু খাওয়া যায়, মুড়ি, ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে যায়, খুবই ভালো লাগে। দুপুরে লাঞ্চে গরম গরম ভাতের সঙ্গে বা রাতে রুটির সঙ্গে বা সকালে মুড়ির সঙ্গে যে কোনো সময় এটা করা যায় বা খাওয়া যায়। খুবই অসাধারণ আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো দেখো আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে কড়াইশুঁটিগুলো। তো আবার একটু ভালো করে নেড়ে নেবো। সব সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো দেখো একদম গলে গেছে। তো আমি আর সেরকম ঢাকা চাপা দেবো না, এবারে এরকম নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নেব। আর কোনো মশলাও দেব না। দিয়ে দিলাম উপর থেকে অল্প একটু পরিমাণ চিনি। নিরামিষ যেহেতু রান্না, একটু চিনি দিলে বেশ ভালো লাগে, তো সেই জন্য আমি একটু দিয়ে দিলাম চিনি। তোমরা চাইলে চিনি দিতে পারো বা স্কিপ করতে পারো, যারা চিনি পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চিনিটা দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম যাতে চিনিটা ভাপেতে গলে যায়। তো দেখো চিনিটা গলে গেছে, এবার আমি একটু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে নেড়ে নেড়ে জলটাকে শুকনো করে নিতে হবে, তাহলে সবজিগুলো একদম সিদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যাবে, স্বাদ গন্ধ সবই একদম অসাধারণ হয়। এত সুন্দর সেন্ট এই রান্না করার সময় বের হয় যে মনে হয় গন্ধেতেই এক থালা ভাত খেয়ে নিই, এত সুন্দর লাগে। তো আজকের রেসিপিটা তো আমার রেডি, এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও দিতে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর আজকের রেসিপিটা এতটুকুই, দেখা হবে পরের একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।